নতুন মাসে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে একটা ফটোতে হিজাব পরাবেন এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও, তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমি যে ফটোটা ফটোশপে ওপেন করেছি, এই ফটোকে কিভাবে আমি হিজাব পরাবো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। তার আগে একটা কথা বলি, যে ফটোটা আমি ওপেন করেছি এই ফটোটা দেখে আপনি কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? কেননা আমি সামনে পেলাম এই ফটোটা, যার জন্য এই ফটোটাই আমি ডাউনলোড করে এই ফটোটা দিয়ে কাজটা করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা অন্য কোনো ফটো দিয়ে কাজটা করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। আমি কাজের ক্ষেত্রে ফটোটা ওপেন করেছি, তো কাজটা কিভাবে করতে হবে সেটাই আমি দেখাবো, আর কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? আপনি যে কোনো ফটোতে হিজাব পরাতে পারবেন এই প্রসেসটা দেখলে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ফটোটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে ড্রেসটা আপনি পরাবেন ওই ড্রেসটাও ওপেন করবেন। তো আমি যেহেতু হিজাব পরাবো, যার জন্য আমি হিজাব ওপেন করছি। এখান থেকে এই ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এবার আমি একটা হিজাব ডাউনলোড করে রেখেছি আগে থেকে, ওই হিজাবটার উপরে একবার ক্লিক করে ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে হিজাবটা ওপেন হয়ে যাবে। এই হিজাবটা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন সব কিছু আমি বলে দেবো, আগে প্রসেসটা আমি দেখাই, ঠিক আছে? তো হিজাবটা ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আগে আপনি ফলো রাখবেন হিজাবটা পিএনজি আছে কিনা। দেখুন, আমি যে হিজাবটা ওপেন করেছি এটা কিন্তু একবারে পিএনজি নয়, পিএনজি আমাকে করতে হবে। তো ফটোশপ থেকে কিভাবে আগে পিএনজি করছি দেখুন। প্রথমত আপনি টুলবারে চলে আসবেন, টুলবারে আসার পরে ব্যাকগ্রাউন্ড যদি আপনার এরকম হয়, একই কালারের যদি ব্যাকগ্রাউন্ড হয়, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো টুলবারে এসে ইরেজার টুলের উপরে একবার ক্লিক করবেন। দেখুন এই টুলটা, এই টুলটার উপরে একবার ক্লিক করে একবারে শেষের অপশান দেখুন, শেষের টুল ম্যাজিক ইরেজার টুল। তো আপনি কি করবেন, ম্যাজিক ইরেজার টুলটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এই পিএনজি অর্থাৎ এই ফাঁকা জায়গার উপরে একবার ক্লিক করে দেবেন, দেখবেন একটা অন্যরকম হয়ে যাবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা পিএনজি হয়ে গেল। এবার দেখুন এই যে মুখের যে ঘরটা দেওয়া আছে এখানে একবার ক্লিক করে দিলাম, পিএনজি হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু এই হিজাবটা এই ফটকের উপরে পরাবো, তো যার জন্য আমাকে এই হিজাবটাকে ফটকের উপরে নিয়ে আসতে হবে। আর হিজাবটাকে যদি আমি ফটকের উপরে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাকে মুভ টুলে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি মুভ করব, যার জন্য মুভ টুলে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এই মুভ টুলের উপরে একবার ক্লিক করে হিজাবের উপরে একবার ক্লিক করবেন, বা যে ড্রেসটা আপনি পরাবেন সেই ড্রেসের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ড্রেসটাকে এরকমভাবে বা হিজাবটাকে এইভাবে আপনি ড্রাগ করে নিয়ে এসে ইনি যে শাড়িটা পরে আছে শাড়ির উপরে ছেড়ে দেবেন, ঠিক আছে? যখন আপনি ছেড়ে দেবেন উপরের দিকে লক্ষ্য রাখবেন ম্যাক্সিমাইজ, এই যে এই অপশানটা বা এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি ভাববেন, আপনি তো ফটোটা নিয়ে আসলেন, হিজাবটা নিয়ে আসলেন বা ড্রেসটা নিয়ে আসলেন, কিন্তু কোথায় গেল দেখতে তো পাচ্ছি না। ঠিকই আছে, কিন্তু হিজাবটা ছোট্ট হয়ে আছে, যার জন্য আপনাকে এটা বড় করতে হবে। কিভাবে বড় করবেন, প্রথমত আপনি ফটোটাকে বড় করে নেবেন, কন্ট্রোল স্পেস বাটনটা প্রেস করে দিলেই মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করলেই অটোমেটিক ফটোটা বড় হবে। দেখুন এবার যে হিজাবটা আপনি নিয়ে আসলেন হিজাবটা দেখুন এইটা ছোট্ট হয়ে গেছে, তাই না? তো আপনাকে এই হিজাবটাকে পরাতে হবে এই চেহারার সঙ্গে, তাই না? তো চেহারা অনুযায়ী যদি আপনি হিজাবটা করতে চান তাহলে হিজাবটাকে বড় করতে হবে। তো বড় কিভাবে করবেন দেখুন, বড় করার জন্য প্রথমত হিজাবের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে এসে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করে দেখবেন প্রথমে চলে আসবে লেয়ার ওয়ান অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে। কন্ট্রোল টি যখন প্রেস করবেন দেখবেন এরকমভাবে চার কোনা ঘর হয়ে যাবে এই ফটকটার উপরে বা হিজাবটার উপরে, আর ছোট্ট ছোট্ট গুলটি গুলটি হয়ে যাবে। তো আপনি কি করবেন, কিবোর্ড থেকে আপনি শিফট প্রেস করে ধরে যেদিকে আপনি বড় করবেন সেইখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্র্যাগ করে নিচের দিকে টানলে অটোমেটিকভাবে ফটোটা বড় হবে। তো দেখুন যেমনটা আপনার প্রয়োজন হবে তেমনটা আপনি বড় করে নিয়ে মাথার উপরে এইভাবে আপনি হিজাবটা নিয়ে যাবেন ড্র্যাগ করে। দেখুন আমি নিয়ে যাচ্ছি, আপনি করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এই কাজটা আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এরকমভাবে নিয়ে এসে আপনি উপরের দিকে দেখুন টিক চিহ্নদের একটা আইকন দেওয়া আছে, এই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন অটোমেটিকভাবে এটা সেট হয়ে যাবে। সেট তো এখনও হয়নি, অনেক কাজ বাকি আছে। কিভাবে করতে হবে ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে, আপনি শিখে যাবেন। এবার আপনি কি করবেন, যে বড় হয়ে আছে ফটোটাকে ছোট করতে হবে, নইলে তো বোঝা যাচ্ছে না কিছু। যার জন্য অল্ট স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে দিলেই অটোমেটিক ছোট হবে। তো এবার আপনি কি করবেন দেখুন, ফটোটাকে ভালোভাবে ফটকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ভালোভাবে সাজাবেন, ঠিক আছে? যাতে মেকআপ হয়। তো একটা মহিলাকে হিজাব পরলে যেমনভাবে মানায়
সেইভাবে আপনি আপনার মাউস দিয়ে এবং কিবোর্ড দিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, কীভাবে করতে হবে, এই যে ফটোকের উপরে মাউস পয়েন্টার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কন্ট্রোল টি প্রেস করবেন। তারপরে যদি আপনার প্রয়োজন হয় হিজাবটাকে বড় করার, তাহলে এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে টানবেন, দিয়ে মেকআপ করে নেবেন। ঠিক আছে, এটা আপনি করলেই বুঝতে পারবেন। আমি যদি নাও দেখাই, আপনি নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন বুঝতে পেরে যাবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এইভাবে আপনি কিবোর্ড থেকে অ্যারোগুলো প্রেস করবেন, দেখবেন মেকআপ করবেন কোনটাতে ভালো লাগছে, কোনটাতে কী মেকআপ হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি ভালোভাবে মেকআপ করাবেন। ঠিক আছে, এরকমভাবে মেকআপ করার পরে যখন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, মনে হচ্ছে ঠিক আছে এবার, আর এদিক ওদিকের অংশ যদি বেড়ে যায় সেটা আপনি পরে কেটে দেবেন। ঠিক আছে, আগে প্রথমত এই মুখটাকে সিলেক্ট করে নেবেন। তো এরকমভাবে আমি করলাম মোটামুটি। এবার আমি কি করব, উপরে দেখুন টিক চিহ্নটার আইকন আছে, মানে এখানে ভালোভাবে সাজিয়ে নেবেন। সাজানোর পরে উপরে টিক চিহ্নটার আইকন আছে, টিক চিহ্ন আইকনটা একবার ক্লিক করে দিলে কি হবে, সেভ হয়ে যাবে, মানে ফটোটা বসে যাবে এখানে। এবার আপনি কি করবেন, এই ফটোটাকে কেটে নেবেন, হিজাব বরাবর ক্রপিং করে নিতে হবে। তো যার জন্য আপনাকে টুলবারে চলে আসতে হবে। টুলবারে আসার পরে এই যে এখানে দেখুন ক্রপ টুলে সিলেক্ট করে এখানে একটা সাইজ দেবেন। আমি এখানে একটা পাসপোর্টের সাইজ দিয়ে নিয়েছি, তো পাসপোর্ট সাইজটাই থাক। উপর থেকে নিচে এরকম করে ফটোটাকে আমি কেটে নেব, যতটুকু আমি সিলেক্ট করব ততটুকু কেটে নেব। ঠিক আছে, আমি এতটুকুই নিলাম, আপনাকে দেখানোর জন্য কাজটা করছি, অন্য কিছু নয়। কিন্তু কীভাবে হিজাব বা কীভাবে ড্রেস চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাচ্ছি জাস্ট। তো এইভাবে আপনি হিজাব বরাবর সেভ করে নিয়ে উপরে দেখুন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, টিক চিহ্ন তো আইকনটার উপরে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনি যতটুকু ক্রপ করলেন ততটুকু দেখুন চলে এসছে, তাই না? তো দেখুন মোটামুটি মেকআপ হয়েছে। এরপরেও আপনাকে আরও সুন্দর করে মেকআপ করতে হবে। পিছনে দেখুন শাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে, এদিকে দেখুন এদিকে একটু শাড়ির অংশ দেখা যাচ্ছে, এগুলোকে তো আপনাকে মেলাতে হবে, তাই না? তো এগুলো কিভাবে মেলাবেন দেখুন, আবারও আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করার পরে কন্ট্রোল টি, শুধু টি নয় কিন্তু, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি আর টি একসঙ্গে প্রেস করবেন, দেখবেন এরকম একটা ঘর দিয়ে দেবে আপনাকে, চার সাইডে এরকমভাবে একটা ঘর দিয়ে দেবে। এবার আপনি শিফট প্রেস করে রেখে এরকমভাবে ছোট বড় করে নিতে পারেন। দেখুন কেমনভাবে করছি আমি, এইভাবে কিন্তু আপনি হিজাবটাকে মেকআপ করতে পারেন। আগে কেমন ছিল আর এখন হিজাবটা পরালে কেমন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? আমি এটা কীভাবে করছি, ড্র্যাগ করছি মাউস দিয়ে। তো আপনি এইভাবে খুব সুন্দর করে মেকআপ করে নেবেন ফটোটার সঙ্গে। ঠিক আছে, হিজাবটাকে মেকআপ করে নেবেন, যেমনভাবে পরলে মানাবে তেমনভাবে আপনি পরিয়ে দেবেন। যেহেতু মহিলারাই তো এটা বেশি জানবে কীভাবে পরলে মানাবে, তাকে কেমনভাবে পরতে হয়। তো আমি জাস্ট কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করলে ভালো লাগবে। ঠিক আছে, অন্য কোনো মাইন্ড নয় বন্ধুরা। ঠিক আছে, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে দেখাচ্ছি আর কি। তো এইভাবে আপনি ফটোটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে বা যখন মনে হবে যে ঠিকঠাক আছে, তখন আপনি উপর থেকে দেখুন লক্ষ্য রাখুন, উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নের একটা আইকন দেওয়া আছে। টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, হিজাবটা ম্যাচিং হয়েছে ঠিক আছে, পরানো হলো ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু শাড়ির অংশ দেখা যাচ্ছে, এটাকে তো কাটতে হবে, নইলে তো খারাপ লাগবে, সবাই তো বুঝে ফেলবে, তাই না? তো এটাকে যদি আপনি কাটতে চান তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আপনাকে পেন টুলে সিলেক্ট করতে হবে। দেখুন এই যে এখানে পেন টুল বলে একটা টুল আছে, এই পেন টুলের উপরে একবার মাউস দিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে আপনি হিজাবের ধার দিয়ে আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, একবারে ধার দিয়ে ধারে ধারে ক্লিক করবেন, এমনি ক্লিক করবেন না। ঠিক আছে, এরকমভাবে ধার দিয়ে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে ক্লিক করবেন, এতটুকু করে গ্যাপ নেবেন আর এইভাবে ক্লিক করবেন, আবার এতটুকু করে গ্যাপ নেবেন, আবার এইভাবে ক্লিক করবেন, এতটুকু করে গ্যাপ নেবেন আর এইভাবে ক্লিক করবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফটোটা ক্রপিং হবে বা সুন্দরভাবে ফটোটা কেটে যাবে। ভিডিওটা যাতে লম্বা না হয় যার জন্য আমি এখান থেকে একটু স্কিপ করে দিচ্ছি, আপনি দেখুন। এবার পুরোটা যখন হয়ে যাবে আপনি পিছন দিয়ে এরকমভাবে পিছন দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যেতে যেতে দেখবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে মাউসটা একবার ক্লিক করে দেবেন, তাহলে ওটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। যখনই কন্ট্রোল এন্টার প্রেস করবেন এবার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। দেখুন প্রথমকারের ডাব্বায় একটা হোয়াইট কালারের মতো কালার আছে আর পিছনকারে কি আছে, ব্ল্যাক কালার। তো আমি এই ব্ল্যাক কালারটাই ব্যাকগ্রাউন্ডে দেবো, যার জন্য কালারটা আমি চেঞ্জ করছি না, এরকমই থাকছে। তো কালারটা বসানোর জন্য কন্ট্রোল ব্যাক স্পেস যদি আমি একবার প্রেস করে দিই, দেখুন সঙ্গে সঙ্গে কালারটা চলে গেল ব্যাকগ্রাউন্ডে। আগে যে কালারটা ছিল ওইটা কেটে গিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম আর সঙ্গে সঙ্গে এই কালারটা চলে গেল, ব্ল্যাক কালারটা, তাই না? তো এই যে সিলেকশানটা হয়ে আছে এটাকে তো আপনাকে হটাতে হবে। তো এটাকে হটানোর জন্য কন্ট্রোল ডি, এই যে আমি দেখছি কন্ট্রোল ডি যখন প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে দেখুন সিলেকশানটা চলে গেল। এবার দেখুন পুরোপুরিভাবে ম্যাচিং হয়ে গেছে, মনে হচ্ছে যে আগে থেকেই হিজাব পরে ফটোটা তোলা।
তাই তো মনে হচ্ছে, তাই না? আপনি এখানে প্রশ্ন করতে পারেন, আমি তো হিজাব পরাছি ঠিক আছে, কিন্তু হিজাব পরে থাকলে তো এরকমভাবে টাই দেখা যায়, উপর থেকে যেটা দেখা যাচ্ছে এরকমভাবে তো দেখা যাবে না, ঠোঁটে তো এরকমভাবে ঠোঁট পালিশ দিয়ে থাকলে তো হবে না হিজাবের সঙ্গে, তাহলে কী মানাচ্ছে? চোখে এরকমভাবে যে এগুলো দেওয়া আছে এগুলো তো থাকলে হবে না, মুখটা একবারে ফ্রেশ থাকতে হবে, তাই না? হিজাব পরে থাকলে হিজাবের মতো করে পড়তে হবে, তাই তো? তো আপনি এইখানে একটা প্রশ্ন করতে পারেন, তাহলে আমি এই ফটোটা দিয়ে কেন করলাম? আপনাকে দেখানোর জন্য জাস্ট এই ফটোটা দিয়ে আমি কাজটা করছি, অন্য কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আপনি অন্য কোনো ফটো দিয়ে কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হ্যাঁ, আমি এটাও মুছে দেখাচ্ছি কীভাবে আপনি মুছবেন। উপর থেকে যেটা দেখা যাচ্ছে, যে টাইটা দেখা যাচ্ছে, এটাকেও আমি কীভাবে মুছবো দেখতে থাকুন। প্রথমে আপনাকে এটাকে মোছার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নিচের দিকে ডান দিকে ফলো রাখুন, লেয়ারের যে বক্সটা আছে, এই লেয়ারের বক্সে কিন্তু দুটো লেয়ার হয়ে আছে, এই দুটো লেয়ারকে আপনাকে একটা করতে হবে, তবেই আপনি কিন্তু এই টাইটাকে মুছতে পারবেন, ঠিক আছে? কেননা আগে ফটো ওপেন করেছিলেন সেই জন্য ওই ফটোকের লেয়ার একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনি হিজাবটা ওপেন করেছেন যার জন্য হিজাবের লেয়ার একটা, তাই না? তো এই দুটো লেয়ারকে এক করতে হবে, আর এক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করে দেবেন একবার, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ওই লেয়ারটা মিশে গেছে। এবার আপনি যে কোনো কাজ করতে পারবেন এই ফটোটার। এই ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশের এই কার্সারটা আপনি ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এই আশপাশের যে অংশগুলো আছে, এই যে টায়ের আশপাশের যে অংশগুলো আছে, এই অংশগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যেন বোঝা না যায়, ঠিক আছে? তো আপনি সেটা কিভাবে করবেন, এই অপাসিটিটা ভালোভাবে ফলো রাখবেন। তারপর আপনি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে রাখবেন এই পাশের কিছু অংশে, অল্ট প্রেস করে রেখে একবার ক্লিক করে এরকমভাবে টায়ের উপরে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে চলে যাচ্ছে। দেখুন আমি ক্লিক করছি, এইভাবে আপনিও ক্লিক করতে করতে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিকভাবে মুছে যাচ্ছে, মানে এই অংশ ওখানে হয়ে যাচ্ছে আর অটোমেটিকভাবে মুছে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন, আপনি নিজে নিজে যতক্ষণ না করবেন, যতক্ষণ না নিজে নিজে প্র্যাকটিস করবেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না। সব কিছু দেখেই যে করে নেবেন এরকম কিছু নয়, আপনাকে একটু প্র্যাকটিসও করতে হবে, যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব একবার দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আর আমি যে ভিডিওগুলো বানাই আশা করি একবার দেখলে আপনি শিখে যাবেন, এতটা সুন্দর ও সহজ করে বোঝানোর আমি আপনাকে চেষ্টা করি। তো মোটামুটি ঠিক হয়ে যায়, তাই না? আর বেশি কিছু করার দরকার নেই, তখন আবার এদিক ওদিক করলে আবার খারাপ হয়ে যাবে ফটোটা। তো আপনি চাইলে চুলটাকে ওইভাবে মুছে দিতে পারেন, অল্ট প্রেস করে রেখে ভালো জায়গায় এরকমভাবে চুলের উপরে ক্লিক করতে করতে নিয়ে গেলে এই চুলের জায়গাটাও আপনার সাদা হয়ে যাবে। তো আমি এটার করে দেখাচ্ছি না, আপনি করে দেখবেন, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দেখাচ্ছি না। তারপরে দেখুন নিচে চোখের কাছে এই যে ভুরুটা হয়ে আছে না, এই ভুরুর উপরে যে লাল হয়ে আছে, এটাকেও আপনাকে মুছতে হবে। হিজাব পরলে কিন্তু এগুলো দেওয়া চলবে না, তাই না? তো আপনাকে এগুলো তো মুছতে হবে, এগুলো মুছবেন কি করে? যার জন্য আবারও সেম প্রসেস, ফাঁকা জায়গার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন, তারপরে এরকমভাবে মাউসের ভুরুর উপর এরকমভাবে ক্লিক করে দেখুন সাদা হয়ে যাচ্ছে, তাই না? তো আপনি এটা এইভাবে করতে পারেন, এটা আপনি আপনার মতো করে করবেন, যতটুকু অংশ আপনার প্রয়োজন ততটুকু অংশ এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিকভাবে মুছে যাচ্ছে, ঠিক আছে? এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, ক্লিক করতে করতে এইভাবে আপনি নিয়ে যাবেন। আমি কিছুটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরকমভাবে যে জায়গাটা মুছবেন সেই জায়গার আশপাশের অংশই মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করলেই ওই জায়গাটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে, দিয়ে এরকমভাবে আপনি ড্র্যাগ করবেন, দেখবেন মুছে যাবে। ফটোশপের কাজের শেষ নেই, আপনি ফটোশপের মাধ্যমে কী না করতে পারবেন একটা ফটোকে নিয়ে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ আছে আর এই কাজের শেষ নেই। তো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, ডেলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো দেখবেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন, ভিডিওগুলো দেখলেই আপনাকে হেল্প হতেই হবে। তো এবার যদি আপনি মনে করেন এই ঠোঁটের কালারটা চেঞ্জ করবেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। তার জন্য আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন, তাহলে ঠোঁটের যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকেই ফিনিশ করছি বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।